হেই এক্সক্লুসিভ বন্ধুরা, কেমন আছো তোমরা? আসসালামু আলাইকুম। আজকে রান্না করব দই কাতল। ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লগ ভিডিও। ক্যাপশন দেখে তো অবশ্যই বুঝে গেছো কি রান্না হবে আজকে। সো সেটা প্রিপারেশন চলছে অলরেডি। এখানে আমি একটা ব্লেন্ডারে মশলা বেটে নিচ্ছি। সেটা হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দুটো, কিছু ফালি করা কি বলে ওটাকে, বাদাম, 2 পদে বাদাম, আখরোটও ছিল আমার কাছে তাই দিয়ে দিয়েছি। তবে তোমরা এই আখরোটটা দিও না, তাহলে একটু তিতো তিতো লাগবে। কারণ আমি ভুল করে দিয়ে ফেলছি, ঘরে ছিল একটু মজা হবে তাই ভেবে, কিন্তু একটু তিতা হয়ে গেছে। কিন্তু খেতে অনেক মজা হয়েছে, গ্রেভিটা বেশি খাওয়া যায় না এই আর কি। আর এদিকে টক দইয়ের ভিতরে আমি চিনি, লবণ দিয়ে ফেটিয়ে নিচ্ছি টক দইটা, যেহেতু এটা ফ্রিজে রাখা ছিল আর এটা বেশি টক ছিল, সেজন্য একটু টকটার ভিতরে একটু চিনি দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণে। আর এদিকে গোটা মশলা যেমন লবঙ্গ, দারচিনি, এলাচি, দুটো শুকনো মরিচ, দুটো কারি, ওটা কি বলে, তেজপাতা দিয়ে ওটা একটু ফোড়ন দিয়ে নিয়েছি তেলে। এরপরে কিন্তু ওই বাটাটা যেটা দিয়েছি, বাদাম বাটাগুলো, ওগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। আর ওদিকে তো দেখলাই মাছ কিন্তু আগেই তেলে ভেজে রেখেছি। এদিকে আবার একটু জিরা বাটা দিয়ে দিছি এটার ভিতরে। আর এদিকে লবণ আবার জিরা গুঁড়িও দিয়েছি একটু, যেহেতু জিরা বাটা জিরা গুঁড়ি আলাদাভাবে অল্প একটু করে দিয়েছি, যাতে স্বাদে এবার এদিক ওদিক না হয়। তো খেতে কিন্তু মারাত্মক মজা হয়েছিল, শুধু একটু হালকা তিতা তিতা লাগছে মুখে, মানে অতটা বোঝা যায়নি, কেননা আখরোট তো 2 পিস দিয়েছিলাম মাত্র। আর এদিকে আমি টক দইটাও দিয়ে দিয়েছি, দিয়ে এবার সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণে টক দইটার সাথে ওই মশলাটা মেখে একবার তেলটা ছাড়া ছাড়া না হয়। এদিকে আবার হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, যাতে কালারটা খুব সুন্দর আসে। আমার রান্নাটা প্রায় কাছাকাছি হয়ে আসছে। এদিকে ভেজে রাখা মাছগুলো কষানো হয়ে গেছে, ওইটা এর ভেতর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। দিয়ে এবার উল্টে পাল্টে সুন্দর করে মশলার সাথে মাখিয়ে নেব মাছগুলো। আসলে এই রান্নাটা আমি প্রথম করতেছি, আমি এর আগে কখনো করিনি। এটা বলতে পারো নিজের আইডিয়া মতো যা যেমন চাইছে দিয়ে একদম ঝাঁকাঝাঁক করে রান্নাটা করে ফেলছি। সো তোমরা এর ভিতরে আবার একটু চিনি দিয়ে দিচ্ছি, আমি দেখলাম যে টক দইটার কারণে একটু টক টক লাগছে হালকা, চিনিটা দিলে একটু হালকা মিষ্টি মিষ্টি লাগবে, তাহলে ফ্লেভারটা মনে হয় আর একটু ভালো হবে। সেই জন্য আরেকটা 1 চামচ পরিমাণে চিনি উপর থেকে দিয়ে দিয়েছি, দিয়ে আবার একটু গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, যাতে গ্রেভিটা একটু খেতে মজা হয়। এমনি গুঁড়ো দুধ দিতে হয়, দিলে নাকি এটা টেস্টটা আরও মারাত্মক আসে। সো আমার রান্না প্রায় অলমোস্ট ডান। এখন কিছু ফালি করা কাঁচামরিচ দিয়ে দেবো, একটু হালকা ঝাল ঝাল স্মেল আসবে এখন, সেজন্য। দেখতেই পাচ্ছ আমি মাছের সাইডে সাইডে ঢুকাই দিচ্ছি, কারণ যাতে এটা একটু সেদ্ধ হয়, হালকা একটু নরম হয়। দেখতেই পাচ্ছ কালারটাও জোস আসছে, খেতে এখন আবার ইচ্ছে করছে আমার। মানে ভিডিওটা ভয়েস ওভার দিতে গিয়ে এখন ক্ষুধা লেগে গেছে আবার। তবে ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আজকে ভিডিওটা এই পর্যন্ত।